হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি কোডার ট্রাস্টের জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে। আমি তারিকুল ইসলাম শুভ। আজকে আপনাদের সাথে আমি কথা বলবো লুপিং নিয়ে। জাভাস্ক্রিপ্টে যে কয় ধরনের লুপিং আছে সেই লুপিং গুলা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। জাভাস্ক্রিপ্টে আপনারা যারা এর আগে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়েছেন তারা জানেন যে লুপিং বা ইটারেশন এই জিনিসটা কি। আর যারা জানেন না তাদের জন্য আমি বলছি, আসলে লুপিং বলতে বোঝায় যে কোনো জিনিস বারবার চলতে থাকা, মানে কোনো জিনিসের রিপিটেশন। এই জিনিসটা যদি খুব ভালো মতো আমরা বুঝতে যাই তাহলে আমরা আমরা যদি চিন্তা করি যে কোন একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আসলে লুপিং জিনিসটা আমাদের রিয়েল লাইফে কোথায় আমরা দেখতে পাই। আমরা যদি আমাদের পৃথিবীর দিকেই তাকাই তাহলে দেখা যাবে যে প্রতিদিনই, মানে একবার সকাল হচ্ছে, একবার সন্ধ্যা হচ্ছে, সকাল হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, মানে সূর্য উঠতেছে, সূর্য ডুবতেছে, সূর্য উঠতেছে, সূর্য ডুবতেছে। এটা একটা লুপের ভিতরে আছে। এটা কিন্তু রেগুলারলি, মানে কন্টিনিউয়াস একটা বেসিসে চলতেছে। এই জিনিসটা কি আমরা বলতে পারি লুপিং। এই জিনিসটা যদি ভেঙে যায়, এই জিনিসটা যদি ভেঙে যায় তাহলে আমরা বুঝবো যে পৃথিবীর দিন শেষ, মানে কিয়ামত চলে আসছে। এইভাবেই আমরা চিন্তা করতে পারি লুপিংটা। লুপিং মানে বোঝা আরো সহজে বোঝানো যায়, এই যে আমি আপনাদের দেখাচ্ছি একটা সার্কেল, এটাই হচ্ছে লুপিং। এখন প্রত্যেকটা জিনিসের, মানে একটা সার্কেল থেকে বের হয়ে যাওয়ার একটা কন্ডিশন থাকে। একটা বের হয়ে যাওয়ার মানে সার্কেলটা ভাঙার একটা কন্ডিশন থাকে, সেটাই হচ্ছে লুপিং এর কন্ডিশন। একটা লুপিং কখন থেকে স্টার্ট হবে? আমি যদি একটা লুপিং তৈরি করতে চাই, যেমন মনে করেন যে পৃথিবীর যে লুপিংটা আছে, যে আপনার সূর্য উঠতেছে ডুবতেছে, এই লুপিংটা কখনো না কখনো কোনো একটা স্টার্টিং পয়েন্ট তো অবশ্যই আছে। যেমন পৃথিবী সৃষ্টির কাল থেকেই এই লুপিংটা চলে আসতেছে। মানে আমার ইনিশিয়ালাইজেশন কোথায়? ইনিশিয়ালাইজেশন হচ্ছে যখন পৃথিবী সৃষ্টির সময়, সেটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন। আমি একদমই আপনাদেরকে রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। আর এই লুপিংটা কবে ভাঙবে, কবে ভাঙতে পারে? যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন দেখা যাবে এই সূর্য ওঠা আবার সূর্য ডুবে যাওয়া এই জিনিসটা আর থাকতেছে না। তার মানে প্রত্যেকটা জিনিসের, আর আমরা সবাই জানি যে প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে। সো আমরা মনে করেন আমাদের একটা ফ্যান আমরা ছেড়ে রাখলাম, সুইচ অন করলাম, সুইচ অন করলে সে ঘুরতেছে। সেটা কি হয়? সেটা হচ্ছে একটা লুপিং এর মতো চলতেছে তো চলতেছে। কখন সে বন্ধ হবে? যখন সুইচটা অফ করা হবে। সো আমাদের যে যে কোনো টাইপের আমরা লুপিং তৈরি করি না কেন, তার একটা ইনিশিয়ালাইজেশন থাকবে, তার একটা লুপ ব্রেকের কন্ডিশন থাকবে, তারপরে তার তার যে চলার, মানে আমরা যদি চিন্তা করি যে ফ্যানটা চলতেছে মানে কতবার ঘুরতেছে, সেই ঘোরাটাই আমাদের ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের মাধ্যমে আমার নির্ণয় করতে হবে, মানে নিয়ন্ত্রণ করতে পারি। যেমন মনে করেন যে সূর্য উঠতেছে ডুবতেছে, এর মাধ্যমে কি হচ্ছে? একদিন একদিন করে বাড়তেছে, একদিন একদিন করে বাড়তেছে। আর যত দিন যাচ্ছে, যত দিন চলে যাচ্ছে, ততটা আমরা কোন দিকে? ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। মানে পৃথিবী ধ্বংস হলে আমাদের কি হবে? লুপটা ব্রেক হয়ে যাবে, আমরা সেটার দিকেই অগ্রসর হচ্ছি। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা ইনিশিয়ালাইজেশন থেকে ক্রমান্বয়ে আগাচ্ছি কোন দিকে? কন্ডিশনের দিকে, যেখানে গিয়ে আমার লুপটা ধ্বংস হয়ে যাবে, আমার লুপটা আর থাকবে না। এখন আমি যদি বেসিক অনেক কথা বলে ফেললাম, এখন আমি যদি সিনট্যাক্স দেখতে চাই যে আমি একটা লুপিং কিভাবে তৈরি করব জাভাস্ক্রিপ্টে। জাভাস্ক্রিপ্টে মেইনলি 3 ধরনের লুপিং আছে এবং আরো এক ধরনের স্পেশাল টাইপের লুপিং আছে, সেটি সম্পর্কে আমি পরে আলোচনা করব। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও এই 3 ধরনের লুপিং এর কনসেপ্ট সেম, যেমন ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। আমি যদি ফর লুপের কথা চিন্তা করি, যে আমার ফর লুপ তৈরি করার সময় আমার কি লিখতে হবে? ফরের পরে আমার একটা ইনিশিয়ালাইজেশন দিতে হবে, যে আমার লুপিংটা কত থেকে কত পর্যন্ত ঘুরবে। আমি চাচ্ছি যে আমি 0 থেকে 100 পর্যন্ত লুপটা ঘোরাবো, মানে 0 থেকে 100 পর্যন্ত যতগুলা নাম্বার আছে আমি ততগুলা নাম্বার প্রিন্ট করে, মানে শো করব, দেখাবো। ততগুলা নাম্বার দেখানোর জন্য আমি কি করতে পারি? আমি ফরের ভিতরে একটা ভেরিয়েবল নিলাম আই, আই এর মান ইনিশিয়ালাইজেশন করে দিলাম, যে আই এর মান কত থেকে স্টার্ট হবে? 0 থেকে স্টার্ট হবে।
কন্ডিশন হচ্ছে i এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত 100 থেকে বড় হবে, i এর ভ্যালু যতক্ষণ না পর্যন্ত 100 থেকে বড় হবে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলতে থাকবে। এরপরে যে কন্ডিশনটা আমি দিব সেটা হচ্ছে কি একটা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বলতে কি বোঝায়? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বলতে বোঝায় আমি কিভাবে এই কন্ডিশনের দিকে আগাবো। আচ্ছা, আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি। এখানে আমি যখন লুপটা শুরু করলাম তখন আমার i এর ভ্যালু কত? 0। এরপরে কি করলো? 0 কি 100 থেকে বড়? না, বড় না, ছোট। তাহলে আমার কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু হলে সে কি করবে? আমার ভিতরে এই যে স্টেটমেন্ট আছে, ভিতরে আমি যে স্টেটমেন্ট লিখবো এই সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং এর ভিতর, সেই স্টেটমেন্ট গুলা এক্সিকিউট হবে। এখন আমি যদি লিখি ডকুমেন্ট ডট রাইট, আমি যদি কোনো HTML পেজে কোনো টেক্সট যদি লিখতে চাই, কোনো কিছু যদি লিখতে চাই, তাহলে ডকুমেন্ট ডট রাইট এর ভিতরে আমি লিখতে পারি। যেমন আমি কি শো করতে যাচ্ছি? i এর ভ্যালুটা আমি শো করতে যাচ্ছি। i এর ভ্যালুটা আমি শো করলাম। তাহলে কি হবে? যে প্রথমে 0, সে 0টা গিয়ে চেক করলো 100 থেকে বড় কিনা, না বড় না, ছোট। তাহলে সে কি কোথায় আসলো? ডকুমেন্ট ডট রাইটে i এর মানটা সে প্রিন্ট করলো। প্রিন্ট করে সে কত প্রিন্ট করলো? 0 প্রিন্ট করলো। এরপরে সে যাবে কার কাছে? এরপরে সে যাবে হচ্ছে i++ এর কাছে। আপনাদের আমি এর আগেই এক্সপ্রেশন চ্যাপ্টারে আমি দেখিয়েছি, অপারেটরস চ্যাপ্টারে আমি দেখিয়েছি অ্যারিথমেটিক অপারেটরের ক্ষেত্রে i++ এর মিনিং কি। i++ এর মিনিং হচ্ছে i এর মান 1 বৃদ্ধি করা। আমার কারেন্ট অবস্থায় এইখানে আমার i এর মান কত? i এর মান হচ্ছে 0। যখন আমার এইখানে যাবে তখন i এর ভ্যালু হবে যে 1। এইখানে গিয়ে তারপরে চেক করবে 1 কি 100 থেকে বড়? না, বড় না, ছোট, ট্রু। তাহলে সে কোথায় যাবে? সে আবার এই লুপিং এক্সিকিউট করবে। লুপিং এক্সিকিউট করে ডকুমেন্ট ডট রাইটে কত প্রিন্ট করবে? প্রিন্ট করবে হচ্ছে 1। এরকম কন্টিনিউয়াস প্রসেসে সে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত i এর ভ্যালু 101 না হচ্ছে, মানে 100 থেকে বড় না হচ্ছে। ওকে, এখন এইটা যদি আমরা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে দেখি আমরা কিভাবে অ্যাপ্লাই করব। এখানে আমরা যা ছিল সেটা আমরা মুছে ফেলি, আমরা একদম পুরোপুরি ভাবে নতুন করে ফেলি। এখানে হচ্ছে আমার রেঞ্জ আমি ইনপুট না, এখন আমি ইনপুট নিব না, জাস্ট আমি আপনাদেরকে লুপিংটা আগে দেখাবো। ফর লুপের ক্ষেত্রে আমি আরেকটা ভেরিয়েবল নিব হচ্ছে i হচ্ছে 0। ওকে, আমি এখানে রেঞ্জটা দিয়ে নেই, রেঞ্জ হচ্ছে আমার 100। i গ্রেটার ইকুয়াল 100। যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু হবে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলতে থাকবে। এখন দিতে পারি আমি i++। i++ এর মিনিং হচ্ছে সে ইনক্রিমেন্ট করতেছে, এক এক করে সে ইনক্রিমেন্ট করবে, মানে সে কন্ডিশনের দিক এগিয়ে যাবে, মানে তার ধ্বংসের দিকে এগিয়ে যাবে। লুপটা সৃষ্টি হলো হচ্ছে i এর মান 0 দিয়ে, এবং ইনক্রিমেন্ট দিয়ে সে এগিয়ে যাচ্ছে হচ্ছে কখন লুপটা ধ্বংস হয়ে যাবে। ওকে, এখন আমরা কি করব? এখন হচ্ছে আমি এটার ভিতরে লিখতে পারি ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট ডট রাইটে আমরা কি প্রিন্ট করতে চাই? আমরা প্রিন্ট করে দেখতে চাই, মানে HTML পেজে আমরা প্রিন্ট করব শুধুমাত্র i এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে আমরা প্রিন্ট করব। এখন যদি আমরা ব্রাউজারে একটু রান করি, এই যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার ভ্যালুগুলো শো করতেছে একদম পুরো 0 1 2 3 কিন্তু পাশাপাশি শো করতেছে, তাই না? এখন আমি যদি চাই যে না, তাদেরকে আমরা পাশাপাশি শো করাবো না, আমি চাচ্ছি তাদেরকে একটা ব্রেক দিয়ে দিয়ে শো করাবো, মানে এক লাইন পর পর, তাহলে আমরা চাইলে এখানে প্লাস কেন ইউজ করি আমরা জাভাস্ক্রিপ্টে? কনক্যাটেনেশনের জন্য, মানে কনক্যাট করছি, কনক্যাট করব ডকুমেন্ট ডট রাইটে। আমরা চাইলে আমরা যে কোনো HTML ট্যাগ আমরা লিখতে পারি ডাবল কোটেশনের ভিতরে। ঠিক তেমনি আমরা যদি কোনো লাইন ব্রেক দিতে চাই HTML এ আমরা কি লিখতাম? HTML এ লিখতাম যে br ট্যাগ। তাহলে এখানে যদি আমি br একটা ট্যাগ যদি আমি ব্যবহার করি,
তাহলে দেখা যাবে যে সে এক লাইন পর পর এইভাবে 100 পর্যন্ত সে শুরু করছে। এইটাই হচ্ছে কি লুপ। আশা করি ফর লুপটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। তবে ফর লুপে আমরা আমাদের একটা রিকোয়ারমেন্ট আছে যে আমরা একটা কাজ দেখে ফেলবো যে প্লিজ টেক অ্যান ইনপুট অ্যাজ এ রেঞ্জ অ্যান্ড ফাইন্ড আউট দ্য ইভেন নাম্বার ইন দিস রেঞ্জ। আমরা একটা নাম্বার ইনপুট নিব, সেইটা একটা রেঞ্জ হিসাবে আমার কাউন্ট হবে। আমি যে রেঞ্জে কাউন্ট করব লুপ ততবার ঘুরবে এবং ওই রেঞ্জের মানে ওই নাম্বারের ভিতরে যতগুলো আমার ইভেন নাম্বার আছে, যতগুলো আমার জোড় সংখ্যা আছে, ততগুলো আমার সামনে ভিজিবল হবে এবং যেগুলো বিজোড় সংখ্যা সেগুলা ইনভিজিবল থাকবে, মানে আমার সামনে শো করবে না। আমরা সেই জিনিসটা কিভাবে কন্ট্রোল করতে পারি? আমরা সেই জিনিসগুলো কন্ট্রোল করার জন্য এখন আমি এখানে একটা ইনপুট নেওয়ার ব্যবস্থা করি। সবার আগে কি করতে হবে? আমার টাইপ কনভার্সন করতে হবে। ওকে, নাম্বারের ভিতরে আমার প্রম্পটের মধ্যে প্লিজ এন্টার এর রেঞ্জ। ওকে, আমি এটা নিয়ে নিলাম। এরপরে কি করব? এরপরে হচ্ছে গিয়ে আমাদের এই রেঞ্জটা, আমাদের লুপটা কতবার ঘুরবে, আমাদের এই রেঞ্জ সংখ্যা পর্যন্ত ঘুরবে। যতক্ষণ না পর্যন্ত এই রেঞ্জ ফুলফিল করবে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপিংটা ঘুরবে। এখন যদি আমি দেখি যে আমাদের নাম্বারগুলো ঠিকমতো দেখায় কিনা রেঞ্জের, আমি দেই হচ্ছে 20। এই যে দেখেন লুপ কিন্তু 20 পর্যন্ত ঘুরতেছে। এখন আমাদের টার্গেট কি? এখন আমাদের টার্গেট হচ্ছে গিয়ে আমাদের যে ইভেন নম্বরগুলো আছে সেই নম্বরগুলো আমরা শো করাতে চাই, সেই নম্বরগুলো আমরা শো করাতে যাচ্ছি। সেই নম্বরগুলো শো করানোর জন্য আমার কি করতে হবে? আপনাদেরকে আমি একটু আগে ব্রাঞ্চিং দেখিয়েছি এর আগের টিউটোরিয়ালে, সেই ব্রাঞ্চিং আমার অ্যাপ্লাই করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে এখানে দেখেন আমার কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে আমি শুধুমাত্র জোড় সংখ্যাগুলো দেখতে যাচ্ছি, অন্য কোনো সংখ্যা আমি দেখতে চাচ্ছি না। তাহলে আমি কি কন্ডিশন ইউজ করতে পারি এখানে? ইফ ব্রাঞ্চিং ইউজ করি। এবং যদি আমি কাকে চেক করব যে সে জোড় কিনা? আমি চেক করব আই কে, কারণ আমার প্রত্যেকটা ভ্যালু আই হচ্ছে আমার লুপিং এর স্টার্টিং এবং এন্ডিং ভ্যালু। আই হচ্ছে আমাদের প্রত্যেকটা যে ভ্যালু ইনক্রিমেন্ট হচ্ছে সেটি হচ্ছে আই। এখন আমি যদি আইটাকে চেক করি তাহলেই তো আমার হয়ে যাচ্ছে, তাই না? কারণ আমার এখানে প্রিন্ট হচ্ছে কি? আই প্রিন্ট হচ্ছে। দ্যাটস ওয়াই আমার এখানে আইটাকে চেক করতে হবে যে সে জোড় কিনা। যদি জোড় হয় তাহলে সে প্রিন্ট হবে, আর যদি জোড় না হয় তাহলে সে কি করবে? লুপটাকে চালাইতে থাকবে। এখন সেটা যদি আমি করতে চাই তাহলে আমি আই পার্সেন্ট সাইন কি দিব? 2 দিয়ে আমি ডাবল ইকুয়াল এর মিনিং কি সেটা অলরেডি আপনারা জানেন। এটা সমান কিনা, মানে ভাগশেষটা 0 আসে কিনা। যদি 0 আসে তাহলে সে এই ডকুমেন্ট ডট রাইট এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। আর যদি না আসে, যদি আমাদের ভাগশেষটা 0 না হয় তাহলে সে কি করবে? সে এর পরের এক ইনক্রিমেন্ট করে সে আবার চেক করবে। এরকম সে কত পর্যন্ত করবে? এই রেঞ্জ পর্যন্ত করবে, যেই নাম্বারটা আমি ইনপুট দিব সেই পর্যন্ত করবে। আমি তাহলে একটু দেখে আসি। আমি এখানে ইনপুট দেই হচ্ছে 10 এর ভিতরে আমার যতগুলো জোড় সংখ্যা আছে আমি দেখতে পাচ্ছি। আমি আবারও বোঝাচ্ছি যে কাজ করে কিভাবে। কাজ করতেছে হচ্ছে প্রথমে 0 আসলো, 0 দেখলো যে হ্যাঁ এটা 2 দ্বারা পুরোপুরি ভাবে বিভাজ্য, এই জন্য সে আমাকে ডকুমেন্ট ডট রাইটে প্রিন্ট করে দিল আই এর ভ্যালুটা। এরপরে এক ইনক্রিমেন্ট করে সে কি হলো? 0 থেকে ভ্যালুটা বানালো 1। এখন 1%2 মানে কি? যে এইটা 1 দিয়ে আমি যদি 2 কে ভাগ করি আমার ভাগশেষ কত থাকে? দেখা যাবে ভাগশেষ হচ্ছে 1 থাকে। তখন কি হবে? তখন অবশ্যই তার এই কন্ডিশন ফলস হবে, এবং কন্ডিশন যদি ফলস হয় তাহলে কি আমাদের এই ব্লককে এক্সিকিউট করার কথা না? কথা না। সো এই ব্লক আর এক্সিকিউট হবে না। তখন কি করবে? আবার সে এক ইনক্রিমেন্ট করবে, 1 থেকে সে 2 তে যাবে, 2 তে গিয়ে আবার সে কন্ডিশন চেক করবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের ইনিশিয়ালাইজেশন, মানে আমাদের এই যে ইনিশিয়ালাইজেশন যে i = 0 সেটা কেবলমাত্র একবারও হবে।
এবং ইনক্রিমেন্ট এবং আপনার কন্ডিশন চেকিং সেটি হবে বারবার। সো এই জিনিসটা মনে রাখতে হবে। এইভাবে আমরা এই অ্যাপ্লিকেশনটা করে ফেলতে পারি, যে যতগুলো একটা রেঞ্জের ভিতরে যতগুলো ইভেন নাম্বার আছে সেগুলো আপনাদেরকে দেখাবে। এখন যদি আমি চাই যতগুলো অড নাম্বার আছে সেগুলো দেখাবে, জাস্ট আমি কি করব, এইখানে নট ইকুয়াল করব, নট ইকুয়াল 0। তাহলে কি হবে, সবার প্রথমে 0 আসবে, 0 এসে চেক করবে যে ভাগশেষ কি 0 হয়, হ্যাঁ হয়। এখানে আমি কি দিছি, নট ইকুয়াল, তার মানে কি যে ভাগশেষ থাকলে হবে না, ভাগশেষ থাকলে সে এই ইফ এর কন্ডিশনটা ফলস হয়ে যাবে এখানে। কারণ আমি যদি 0 কে 2 দিয়ে যদি ভাগ করি তার ভাগশেষ থাকে হচ্ছে 0, আর আমি বলে দিছি যে ভাগশেষ 0 না হলে তুমি এই স্টেটমেন্টটা এক্সিকিউট করো, দ্যাটস ওয়াই এখানে এক্সিকিউট হবে না। এরপরে যখন 1 আসবে তখন দেখা যাবে যে হ্যাঁ আমার 0 হয় নাই, মানে 1 থাকবে ভাগশেষ, তখন এই কন্ডিশনটা হবে ট্রু। এই কন্ডিশনটা ট্রু হলে দেন আমার এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। এভাবে চলতে থাকবে আমার কত পর্যন্ত, রেঞ্জ পর্যন্ত। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর এখন আমরা দেখব যে আমাদের হোয়াইল লুপ কিভাবে কাজ করে। আমাদের ফর লুপে যেমন একটা ইনিশিয়ালাইজেশন আছে, একটা কন্ডিশন আছে, একটা ইনক্রিমেন্ট আছে, হোয়াইল লুপেও ঠিক সেম, একটা ইনিশিয়ালাইজেশন থাকবে, একটা কন্ডিশন থাকবে, একটা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট থাকবে। এখন আমি যদি একটা হোয়াইল লুপ তৈরি করি তাহলে আমার কিভাবে লিখতে হবে, হোয়াইলের এই ব্র্যাকেটের ভিতরে থাকবে হচ্ছে কন্ডিশন। আমি যদি ঠিক সেম কাজটাই যদি করতে চাই হোয়াইল লুপে, ঠিক সেম লুপই আমি তৈরি করতেছি, তাহলে আমি এখানে কন্ডিশনটা লিখবো হচ্ছে i is greater equal, ওকে, i is lesser equal 100। দেন আমি কি করব, এখানে একটা ইনক্রিমেন্ট দিব, যে সব স্টেটমেন্ট লেখার পরে i প্লাস প্লাস, এটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট। আর ইনিশিয়ালাইজেশনটা তাহলে কোথায় হবে, ইনিশিয়ালাইজেশন হবে হচ্ছে হোয়াইল লুপের বাইরে, i is equal to 0। এটি হচ্ছে কি আই লুপ। এখানে ইনিশিয়ালাইজেশন হচ্ছে এইটা, কন্ডিশন, ইনক্রিমেন্ট, আর যত কোড আমার লিখতে হবে তত কোড, সব কোড হবে হচ্ছে এই স্টেটমেন্টের ভিতরে। মানে এই যে আপনি সেকেন্ড ব্র্যাকেট দেখতেছেন এর ভিতরে হবে হচ্ছে এই যত কোড এখানে লেখা থাকবে তত কোড সেগুলো এক্সিকিউট হবে। এখন আমি যে কোডটা করেছি সেটিকে যদি আমি এখন হোয়াইলে ট্রান্সফার করি, হোয়াইল লুপে ট্রান্সফার করি, তাহলে আমাকে এই জিনিসটা কিভাবে হবে, এই জিনিসটাকে আমরা তাহলে কমেন্ট হিসেবে দিয়ে ফেলি। এখন আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, var i is equal 0। ওকে, এখন আমরা while লুপ দেখব, while লুপ while, এখন আমার i is greater equal range, ওকে। তারপরে কি হবে, তারপরে হচ্ছে আমার i প্লাস প্লাস, আইটাকে একটা ইনক্রিমেন্ট দিয়ে দিলাম। এখন কি করব, এখন হচ্ছে আমার চেক করতে হবে যে আমার i এর যে ভ্যালুটা আসতেছে সেটি জোড় কিনা, যদি জোড় হয় তাহলে সে আমাকে শো করবে, যদি জোড় না হয় তাহলে সে আমাকে শো করবে না। এখন আমি যদি if i %2, তারপরে আমি এখানে ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট এর ভিতরে থাকবে i। ওকে, এখন যদি আমি দেখতে চাই যে দেখি আমারটা কাজ করছে কিনা, আমি ক্যান্সেল করে দেই, দরকার নাই। এখন আমি আবার রিলোড দিই, এখন আমি একটা রেঞ্জ দিব, রেঞ্জ দেই হচ্ছে 30। এই যে দেখেন আমার কিন্তু 30 এর ভিতরে যতগুলো জোন নাম্বার আছে ততগুলো শো করছে। আচ্ছা আমি একটু দেখি, এটা মনে হয় হ্যাঁ ঠিক আছে, এই যে লুপিংটা আমার ঠিকমতো কাজ করছে। কিভাবে কাজ করছে, এখানে i এর মান ইনিশিয়ালাইজেশন হলো, i এর মান 0, 0 কি রেঞ্জের থেকে বড়, মানে 30 থেকে বড় কিনা, না বড় না ছোট, তার মানে হচ্ছে এটা ট্রু। এখন ভিতরে ঢুকতেছে, ভিতরে ঢুকে সে কি করছে, সে ভাগশেষ তো বের করতেছে, 0 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তার ভাগশেষ কিন্তু 0ই থাকে, তাহলে এটা মানে এই কন্ডিশনটা, ইফ এর ভিতরে যে কন্ডিশনটা ট্রু। তারপরে আমাদের ডকুমেন্ট ডট রাইট এ প্রিন্ট করবে হচ্ছে কিসের ভ্যালু, 0, মানে হচ্ছে i এর ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা সে প্রিন্ট করবে 0। এরপরে আমাদের কি করবে, এক ইনক্রিমেন্ট করবে, মানে 0 কে 1 এ পরিণত করবে। তারপরে আবার হোয়াইল লুপের কাছে যাবে, গিয়ে সে চেক করবে যে আমার 1 কি 30 এর থেকে বড়, আমি ধরে নিচ্ছি হচ্ছে আমার রেঞ্জ হচ্ছে 30,
না, বড় না, ছোট। সো এটা ট্রু। আবার সে ভিতরে ঢুকবে, সেইভাবে চেক করে করে একটার পর একটা সে প্রিন্ট করতে থাকবে। আমাদের হোয়াইল লুপটাও ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা দেখব যে ডু হোয়াইল লুপ কিভাবে কাজ করে। ডু হোয়াইল লুপের কাজটা দেখার জন্য আমি এখানে আবার একটা স্ট্রাকচার তৈরি করি। হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের কাজ মোটামুটি একই রকমের, স্ট্রাকচারও মোটামুটি একই রকমের, শুধু একটাই পার্থক্য আছে, সেটি হচ্ছে গিয়ে আমাদের ডু হোয়াইল লুপে একবার একবার সে স্টেটমেন্ট, মানে লুপের ভিতরে যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলো এক্সিকিউট করবে, সে কন্ডিশন ফুলফিল করুক আর নাই করুক। জিনিসটা কিভাবে? জিনিসটা হচ্ছে আমি আই এর ভ্যালু 0 দিলাম, 0 না, আমি আই এর ভ্যালু দিলাম হচ্ছে 2। এখন আমি যদি ডু হোয়াইল লুপের স্ট্রাকচার হচ্ছে প্রথমে ডু, তারপরে হচ্ছে ভিতরে স্টেটমেন্ট গুলো আমি লিখবো। এখানে আমি আই প্লাস প্লাস দেই কারণ ইনক্রিমেন্ট, আর এখানে আমাদের থাকবে হচ্ছে স্টেটমেন্ট গুলো, আর হোয়াইল থাকবে হচ্ছে এখানে, সবার শেষে থাকবে হোয়াইল, এবং হোয়াইলের শেষে আমার একটা সেমিকোলন দিতে হবে। এরপরে ব্র্যাকেটের মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে থাকবে আমাদের কন্ডিশন। কন্ডিশনটা আমার কিভাবে লিখতে হবে? আমি এর আগে ঠিক যেভাবে লিখেছি যে গ্রেটার ইকুয়াল লেজার ইকুয়াল 100। ওকে, i is lesser equal 100, তাহলে সে 100 বার এক্সিকিউট করবে এই লুপটা। কিন্তু এখন যদি আমি বলি যে এই আমার এখানে লেজার ইকুয়াল 1 হবে, সেটা আমরা এক্সাম্পলে আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। আমরা সেম জিনিসটি আর ডু হোয়াইল লুপেও আমরা একটু দেখে ফেলি। এটারই আমরা একটা কপি করে ফেলি, এটাকে কমেন্টিং করে দিব। এখানে হবে হচ্ছে আমাদের ডু, আর হোয়াইল থাকবে হচ্ছে নিচে, হোয়াইল রেঞ্জ। ওকে, এখন যদি আমরা দেখি যে আমাদের এটা ঠিকমতো কাজ করছে কিনা, আমরা ক্রস করে দেই, আবার রিলোড দেই। এখন আমরা যদি দেই 10, এই যে আমাদেরটা কিন্তু ঠিকমতো কাজ কিন্তু করছে। ওকে, তার মানে কি? তার মানে আমার ডু হোয়াইলও হোয়াইল লুপের মতোই কাজ করছে। এখন আমি যদি এখানে 0-র জায়গায় ইউজ করি 2 ইউজ করলাম, আর এইখানে আমি রেঞ্জের যে রেঞ্জটা আমি নিব, সেই রেঞ্জটা আমি আচ্ছা আমি রেঞ্জ নেওয়ার সময় 1 নিব, তাহলে প্রথম ক্ষেত্রেই কি হবে? প্রথম ক্ষেত্রেই কিন্তু আমার কন্ডিশনটা কিন্তু ফুলফিল করে নাই, কিন্তু আমাদের যে কোড এক্সিকিউট করতেছে লাইন বাই লাইন, দ্যাটস ওয়াই প্রথমে ডু তে আসবে। আমি আমার আই তে ইনপুট দেওয়া আছে 2 কে চেক করবে 2টা জোর কিনা, যদি জোর হয় হ্যাঁ অবশ্যই জোর, সো সে কি করবে? সে প্রিন্ট করবে যে ডকুমেন্ট ডট রাইট আই, মানে হচ্ছে আমার 2 যে ভ্যালুটা, সেই ভ্যালুটা প্রিন্ট করবে। এরপরে 2 এর ভ্যালুটাকে কি বানালো? 3 বানিয়ে এখন সে কি করবে? সে কন্ডিশন চেক করবে। কন্ডিশনে 3 আমার এখানে আমি যদি রেঞ্জের, যেহেতু রেঞ্জের ইনপুট নিব 1, 3 কি 1 এর থেকে ছোট কিনা? না, ছোট না, তাহলে এই কন্ডিশন কি হয়ে যাবে? ফলস হয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু একবার আউটপুট কিন্তু ঠিকই দেখতে পাচ্ছি, কারণ কি? কারণ হচ্ছে কন্ডিশনটা আমাদের পরে চেক করতেছে। আচ্ছা, এখন যদি আমরা একটু এটা দেখি, আউটপুটটা দেখি, আমরা 1 ইনপুট নিলাম, হ্যাঁ শুধুমাত্র 2 দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ কন্ডিশনটা চেক হচ্ছে, মানে লুপটা আমার ভেঙে যাচ্ছে। কখন? লুপটা ভেঙে যাচ্ছে আমার এই ভিতরের যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলো একবার এক্সিকিউট করার পরে। দ্যাটস ওয়াই আমরা এগুলা দেখতে পাচ্ছি। আশা করি ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ ক্লিয়ার হয়েছে আপনাদের। আর খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর আপনারা প্রাইম নাম্বারের কাজটা এটা দিয়ে করতে পারেন, তাহলে আপনাদের লুপিং কনসেপ্ট আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।